এই উৎপন্ন একাদশী ব্রততে যেহেতু ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত উপস্থিত হয়েছে, তাই আমরা ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত উপবাস করব। ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত যেহেতু আমরা করব, তাই আমরা ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রতের যে মাহাত্ম্য কথা, সেই মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব এখন। তো আপনারা শ্রদ্ধা ও মনোযোগ সহকারে ব্যঞ্জলি মহাদ্বাদশীর ব্রত কথা শ্রবণ করবেন। তো বলা রয়েছে যে সূর্য উদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ এবং দ্বাদশীও পূর্ণ হলে তার পরের দিন ত্রয়োদশী কিছু অংশ থাকলে ওই দ্বাদশীকেই ব্যঞ্জলি মহাদ্বাদশী বলা হয়। এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতে উপবাস করতে হয়, পরের দিন দ্বাদশীর মধ্যে পালন করতে হবে, ত্রয়োদশীতে পালন করা নিষেধ। পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ 1000 অগ্নি অষ্টম থেকেও শ্রেষ্ঠ, আবার একটি বাষ্প্র 1000 অশ্বমেধ থেকেও আরও বেশি শ্রেষ্ঠ। একটি পুণ্ডরিক 1000 বাষ্প্র থেকে অধিক ফলবিশিষ্ট, একটি সৌত্রামণি সহস্র পুণ্ডরিক থেকেও শ্রেষ্ঠ, একটি রাশিও 1000 সৌত্রামণির চাইতেও শ্রেষ্ঠ, কিন্তু একটি ব্যঞ্জলি মহাব্রত সহস্র রাস্য যজ্ঞ অপেক্ষা অধিকতর শ্রেষ্ঠ। কলিকালে ব্যঞ্জলি এই শব্দ উচ্চারণ মাত্রেই সহ শতস্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। শ্রী গুরুদেব খুশি হলে শ্রী হরিও প্রীতি হন। অতএব এই তিথিতে শ্রী হরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে শ্রী গুরুদেবের পূজা করতে হবে। রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। গীতা, বিষ্ণু সহস্র নাম ও শ্রীমদ্ ভগবদ গীতা যত্ন সহকারে পাঠ করা কর্তব্য। নিত্য গীত ও সংকীর্তনে শ্রীহরির পরম সন্তুষ্ট হন। এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয়ে থাকে। তাই পূর্ব জন্মার্জিত পর্বত সমান অর্থাৎ পর্বত প্রমাণ পাপ রাশিও এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয়ে যায়। তো আপনারা জানতে পারলেন যে ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত করলে আপনাদের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আপনারা বৈকুণ্ঠ ধামে গমন করতে পারবেন। এই বলে নয় যে আপনাদের শুধু একটি একাদশী ব্রত করে আপনি বৈকুণ্ঠ গমন করবেন, সেই জন্য আপনি শুধুমাত্র একটি একাদশী করে বসে থাকবেন, বাকিগুলো করবেন না, তা নয়। কিন্তু আপনাদেরকে প্রত্যেকটি একাদশী ব্রত করতে হবে, তবে আপনি বৈকুণ্ঠ ধামে গমন করবেন।